দিগন্ত পরিব্যাপ্ত সবুজের অবগুণ্ঠনে চিরযৌবনা বাংলাদেশ, পৃথিবীর পরিবেশে অনিন্দ সুন্দর ভাস্বর। এখানে সহজ সরল ভাবপ্রবণ গ্রাম বাংলার পথপ্রান্তরে গাছের জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া লক্ষ লক্ষ মানুষের হাহাকার এবং অকল্পনীয় ক্ষয়ক্ষতির নিদারুণ স্মৃতি। রঙের রঙের সহদানী দূর বন্দর থেকে ভেসে আসে জীবনের স্বাভাবিক গতি প্রবাহ। আমরা কি তার খবর লইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন। 1997, এরপর 2000 ও জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া লক্ষ লক্ষ মানুষের হাহাকার এবং অকল্পনীয় ক্ষয়ক্ষতির নিদারুণ স্মৃতি। কালের মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের পর মানবতার সেবায় উজ্জীবিত হয়ে দিগন্ত পরিব্যাপ্ত সবুজের অবগুণ্ঠনে চিরযৌবনা বাংলাদেশ, পৃথিবীর পরিবেশে অনিন্দ সুন্দর ভাস্বর। এখানে ধরে না ডঙ্গে ডঙ্গে গাই তো আনন্দ হয়, আনন্দের পথে আঁকা ছবি বাংলাদেশের উপকূল। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবক অত্যন্ত তড়িৎ গতিতে এবং সতর্কতার সাথে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করে প্রায় 2 কোটি উপকূলীয় জনসাধারণকে সাহায্য করে থাকে।
ভাই সামনে ওরা এরই এ মাঝে ভাই দুই কোটি সামনে ওরা উপকূলবাসী সাহসে বুক বেঁধেই এগিয়ে চলেছে রোমাঞ্চকর এক জীবন সংগ্রামে। শীত বিকেলের হংস মিথুনের গলটানে মুখরিত হয় উপকূল ভূমি। আদিরাম দিগম্বর সাগর ও জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া লক্ষ লক্ষ মানুষের হাহাকার এবং অকল্পনীয় ক্ষয়ক্ষতির নিদারুণ স্মৃতি। ঘূর্ণিঝড় সিডর এবং 2009 সালের ঘূর্ণিঝড় আইলা সহ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্র বন্দর কক্সবাজার ও চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মোংলা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবার বলছি, মোংলা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, বরিশাল, পটুয়াখালী এবং বরগুনা জেলার সকল নৌবন্দর সমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা 10 থেকে 15 ফুট উঁচু জলোচ্ছ্বাসে দ্বীপ ও গান হইব নিমন্ত্রণ দিব আমরা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবারও বলছি, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রামের নৌবন্দর সমূহকে 3 নং নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের কাছে সব মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শুনবেন। কিয়ামত আসতাছে, কিয়ামত আসতাছে, কিয়ামত, কিয়ামত আসতাছে, কিয়ামত। আর রক্ষা নাই, কেউ বাঁচবা না, কেউ বাঁচবা না। হুঁশিয়ার, হুঁশিয়ার হইয়া যাও, সাবধান হও, সময় পাইবা না, আর সময় পাইবা না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম কামাল মিয়া, খবর কি? স্বেচ্ছাসেবকদের নিয়ে এত সকালে আমার বাড়িতে? সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দিতে। তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও, তোমরা সবাই নিরাপদ আশ্রয়স্থানে যাও।
সমতা লাঘব করার কোনো বৈজ্ঞানিক পন্থা আবিষ্কৃত হয়নি। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনে এদেশে দুর্যোগের মাত্রা, উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনে এদেশে দুর্যোগের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বারবার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাত, সুনামি আশঙ্কা বাংলাদেশের উপকূলীয় জনপদকে চরম উৎকণ্ঠার মধ্যে রেখেছে। আজ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সঠিক আচরণ, নিরূপণ অথবা এর প্রলয়ঙ্কারী ধ্বংস ক্ষমতা লাঘব করার কোন বৈজ্ঞানিক পন্থা আবিষ্কৃত হয়নি। এর হাত থেকে বাঁচার এবং ক্ষয়ক্ষতি কমানোর একমাত্র পথ হচ্ছে ঠিক সময়ে আসতে হবে এবং এজন্য ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক স্বয়ংসম্পূর্ণ